ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে 4টি আসন পুনর্বহাল, গাজীপুরে বহাল 5টি, 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশের আশা। খালেদা জিয়াকে বিদেশ না নিলে দ্রুত দেশে আসবেন তারেক রহমান, মন্তব্য অ্যানির। সকলের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি। হজ ব্যবস্থাপনা সহজ করার জন্য নানা উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন ধর্ম উপদেষ্টা। শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে হাজিদের জিম্মি করার প্রবণতা। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় ঝালকাঠি থেকে গৃহকর্মী গ্রেফতার, চুরির অপবাদ দেয়ায় হত্যা। এবং বাগেরহাটে বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন, 32 বাংলাদেশিকে ফেরত দিয়ে 47 জনকে নিয়ে গেল ভারত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। বাগেরহাটে 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বুধবার আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে এই আদেশ দেন। এর আগে বাগেরহাটে 4টি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করে গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বাগেরহাট জেলায় 4টি আসন বহাল থাকায় আদালতের বারান্দায় বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন তারা। এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই জেলার 4টি সংসদীয় আসন বহালের পক্ষে মত দেন। এর ফলে গাজীপুরের আসন সংখ্যা হবে 5টি। বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের পক্ষে রিটকারীর আইনজীবী ব্যারিস্টার জাকির হোসেন বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। ইসি আইনজীবী কামাল হোসেন মিয়াজি বলেন, জনসংখ্যার ভিত্তিতেই বাগেরহাটের আসন সংখ্যা কমিয়ে 3টি এবং গাজীপুরের আসন সংখ্যা 5টি থেকে বাড়িয়ে 6টি করা হয়। আপিল বিভাগের এই সিদ্ধান্ত লিখিত আকারে ইসিকে জানানো হবে। বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার পরিস্থিতি না হলে তারেক রহমান খুব দ্রুত দেশে চলে আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর 3 আসনের ধানের শীষের প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী আনি। বলেন, হয়তো বা 2-4-10 দিনের মধ্যে তিনি চলে আসবেন। বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বেরির মাথা এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অ্যানি বলেন, এবার ভোটটা কঠিন একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সবার পাশে থেকে কাজ করবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। খালেদা জিয়াকে আমার দেশের বাইরে নিতে হয়, তাহলে লন্ডন গিয়ে চিকিৎসা করবেন, সেখানে ছেলেকে থাকতে হবে। আর যদি বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন। হয়তোবা এই 2-4-10 দিনের মধ্যেই তিনি চলে আসবেন দেশে। আমরা অপেক্ষা করছি। তো আমি আজকে মা বোনদেরকে দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতে আপনারা উপস্থিত হয়েছেন। কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আপনাকে এসেছেন, এই যে আশাটা আমার হাতকে আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে স্ট্রোক করে হারুনুর রশিদ নামের এক বিএনপি নেতা মারা গেছেন। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের রাজীবপুর এলাকায় আয়োজিত উঠান বৈঠকে তার মৃত্যু হয়। এ ঘটনায় জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে। দলীয় সূত্র জানায়, প্রবীণ বিএনপি নেতা হারুনের মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী আনি, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন গভীর শোক প্রকাশ করেন। তারা হারুনের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন। হারুন সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় রাজীবপুর নোয়াবাড়ির বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে আব্দুল কাদের হাজীবাড়ি এলাকায় লক্ষ্মীপুর 3 আসনের বিএনপির প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী আনি নারীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক করেন। সেখানে সভা চলাকালীন বিএনপি নেতা হারুন স্ট্রোক করেন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
হজ ব্যবস্থাপনাকে সহজ ও স্বচ্ছ করার জন্য সরকার সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বলেন, এই ব্যবস্থাপনায় কোনো সিন্ডিকেট আর কাজ করতে পারবে না এবং হাজিদের জিম্মি করার প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে। বুধবার সকালে নাটোরে জেলা মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন এবং বিগত বছর হাজিদের যে অর্থ ফেরত দেওয়া সম্ভব হয়েছিল এই বছরও তা সম্ভব হবে। তিনি আরো বলেন, হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার নিজেরাই বাড়ি ভাড়া করবে এবং হজ পালন এজেন্সির সঙ্গে সরাসরি কথা বলবে বলেও তিনি জানান। বাংলাদেশ বিমানের সাথে চুক্তি করেছি 1,54,000 টাকা প্রতিটি হাজি আনা নেওয়া, ওখানে 1 টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই এবং এটা প্যাকেজ ঘোষণা হয়েছে। বাংলাদেশের যে বিমান পরিবহন মন্ত্রণালয়ের সাথে চুক্তি আছে, এখানে সিন্ডিকেশন কাজ করতে পারবে না। উৎকণ্ঠার কোনো কারণ নাই। হাজিরা না না, কোথায় 40-50,000 টাকা? কোন সালের কথা বলছেন? এটা এখন না না, আমি বলি 2023 সালে বিমানের টিকিটের দাম ছিল 1,94,800 1,94,800 টাকা ছিল 2023 সনে। 24 সনে আমরা দায়িত্ব নেওয়ার পরে 27,000 কমাইছি, 1,00,000 করেছি, 67,000। এবছর আমি আবার 4বার বিমান মন্ত্রীর সাথে বসে, উনি 2বার আমার মন্ত্রণালয়ে আসছেন, আমি 2বার আমার মন্ত্রণালয়ে গেছি, এখন 1,54,000। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে আয়েশাকে জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন তাকে চুরির অপবাদ দেওয়া হয়েছিল। সেই ক্ষোভে তিনি মা মেয়েকে হত্যা করেছেন। হত্যার পর নাফিসার স্কুল ড্রেস পরে আয়েশা পালিয়ে চলে যান ঝালকাঠি। সেখান থেকে বুধবার তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। হত্যাকাণ্ডে আয়েশা একা জড়িত ছিলেন নাকি আরও কেউ ছিল, অথবা হত্যাকাণ্ডের ঘটনার রহস্য অন্য কিছু কিনা তাও যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। এর আগে সোমবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ভ্যানযোগে সরকারি ওষুধ সরিয়ে নেওয়ার সময় পরিচ্ছন্নতা কর্মী সহ 2 ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী টুবেল হরিজন ও ডোমের সহযোগী ইবাদুল মিয়া একটি ভ্যান গাড়িতে হাসপাতালের বিভিন্ন পরিত্যক্ত সরঞ্জাম নিচ্ছিলেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্য তাদের দুজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তাদের কথাবার্তায় সন্দেহ হলে ভ্যানগাড়ি তল্লাশি করে 180 বক্স সলবিয়ন ভিটামিন ওষুধ উদ্ধার করা হয়। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে ওষুধ বক্স সহ দুজনকে আটক করে থানায় নেয় পুলিশ। এ ঘটনায় পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি 2 দিন আগে ওষুধ আনতে গেছি, মানে কার্টুন আনতে গেছি, পুরান কার্টুন। তো বলছে এটা নিয়ে যাস, তো কার্টুনের সাথে ছিল। তো আমি বলছি বাক্স, এটা বলছে ওষুধটা নিয়ে যাস তুই বাসায় বাইরে, ওষুধটা নিয়ে যা তুই বাইরে রেখে দিস, বিকাশ দা ওষুধ ফার্মেসির তো এইখানে। তো আমি তাই বলছি ঠিক আছে এটা নিয়ে যাবো নি। তো ওষুধ যখন ফার্মেসি হয়েছে এটা নিয়ে যাবো। তো আজকে 2 দিন পর দিছে, আমি তো নিয়ে যাওয়ার সময় পাইনি, কাজকে আমি রাইট হয় যাতে যাইতে পারতাম না। তো আজকে সময় পাইছি, তা কাকা কইলাম, কাকা চলো একটু ভ্যানটা, তুমি বাসায় যাবা, তা আমার এই জিনিসটা নিয়ে চলো, আমি বাসায় নামে যাবো, তুমি চলে যাও। এই কথা কয়ে আমরা বাড়াইছি। তো উনি আনসার ভাই উনি চেক করছে। তা আমরা জানি রিজেক্ট মালটা, বলছি ভাই এটা একটা রিজেক্ট মাল, এটা কার্টুন। তা উনি বলছে খুলো, তো আমি এটা খুলে দেখাইছি। যেরকম যদি মনে শয়তানি থাকতো তাহলে এটা পালাই যেতে পারতাম। আমিও তো খুব অবাক হয়ে গেছি যে এটা তো খুবই মানে ভয়ঙ্কর একটা ঘটনা। তার মানে এটা আসলে কতদিন ধরে তারা করতেছে বা কিভাবে, এটা ভালো একটা মানে আমরা একটা তদন্ত কমিটি করব আগামীকালকে সকালেই, করে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করতে হবে যে এটা মানে কিভাবে, মানে এটা আসলেই কারা জড়িত এটার সাথে।
বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত সরকার ৩২ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দিয়েছে। একই চুক্তিতে বাংলাদেশ সরকার ৪৭ জন ভারতীয় জেলেকে ভারতে ফেরত পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় দুই দেশের কোস্টগার্ডের তত্ত্বাবধানে সমুদ্র পথে এই বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন। আমার কোনো দিক নির্দেশনা নাই, সমুদ্রে এই ঝড় হয়ে যায়, এই ভালো হয়ে যায়। আমি ঝড়ের কবলে পড়ি, আমি একদিকে চলে গেছি, কোথায় চলে গেছি আমি নিজে বলতে পারি না। সমুদ্রে মাছ ধরতে গেছি, মাছ ধরার পর আমরা ভুলবশতে আর কি পানি স্রোতে আমরা ভারতের ভিতরে চলে গেছি। ভারতের ভিতরে চলে যাওয়ার পর আমাকে বাংলাদেশে এই ভারতের কোস্টগার্ডে ধরছে। কোস্টগার্ডে ধরার পর আমাকে জেল দিয়েছে। অনেক বই করে আর কি, আর এই বাংলাদেশ সরকার আমাকে চাইতে থেকে আমরা এই 3 মাস 10 দিনে আমরা এই বাংলাদেশে আসতে পারছি। তো বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। আমাকে যেখান থেকে ধরছে ওইখান থেকে ভারতে পৌঁছতে আমাকে 14 ঘন্টা সময় লাগছে ভারতে পৌঁছতে। তখন আমরা অনুভব করছি যে আমরা বাংলাদেশের ভিতরে ছিলাম, সেইখান থেকে আমাকে ধরে নিয়েছে। নেওয়ার পরে আমাকে হারবাল থানায় ওইখানে দিয়েছে। দেওয়ার পরে আমাকে কাকদ্বীপ কোর্টে উঠেছে। কোর্টে উঠানোর পরে সেইখান থেকে ডায়মন্ড জেলে দিয়েছে। ভারতে আটক থাকা 32 জন বাংলাদেশি জেলে সহ একটি ফিশিং বোট এবি মায়ের দোয়া ভারতীয় কোস্টগার্ড হতে বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে এবং অপর একটি বোট গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে আজ দুপুর 2 ঘটিকায় বাংলাদেশি জেলেদের বোট সহ কোস্টগার্ড বেস মংলায়। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে 4টি আসন পুনর্বহাল, গাজীপুরে বহাল 5টি, 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশের আশা। খালেদা জিয়াকে বিদেশ না নিলে দ্রুত দেশে আসবেন তারেক রহমান, মন্তব্য অ্যানির, সকলের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি। হজ ব্যবস্থাপনা সহজ করার জন্য নানা উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন ধর্ম উপদেষ্টা। শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে হাজীদের জিম্মি করার প্রবণতা। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় ঝালকাঠি থেকে গৃহকর্মী গ্রেফতার, চুরির অপবাদ দেয়ায় হত্যা। এবং বাগেরহাটে বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন, 32 বাংলাদেশিকে ফেরত দিয়ে 47 জনকে নিয়ে গেল ভারত। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।